আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। প্রথমেই আমরা সুকুন পাবলিশিংয়ের লেখা কাভার পেজের একটি ছোট্ট লেখা পড়ছি। পাহাড় বেয়ে নেমে আসা একটি কলকল ধ্বনির ঝর্ণা। টলটলে পানির সেই ঝর্ণা যেন প্রাকৃতিক আয়নার মতো। নিজের চেহারা দেখা যায়। যতখানি পথ যায় সেই ঝর্ণা ধুয়ে মুছে যায় সব কিছু। পাহাড়ের গায়ে জমে থাকা শ্যাওলা, জমতে থাকা ধুলো কিংবা স্তূপাকার হয়ে থাকা আবর্জনা স্রোতের টানে সমস্তটাকেই ভাসিয়ে নিয়ে যায় সে। স্রোতের এই কাজ ঝর্ণার চারপাশে এনে দেয় একটা শুদ্ধতা ও সজীবতার আবহ, যেন চারপাশে প্রশান্তি লাভের সমস্ত আয়োজন। সুকুন শব্দের অর্থ হল প্রশান্তি। সুকুন পাবলিশিং ঝর্ণার সেই স্রোতের কাজটাই করতে চায়, যা আমাদের অন্তরে জমা থাকা অবাধ্যতার শ্যাওলা, অশুদ্ধতার ধুলো এবং অশ্লীলতার আবর্জনাকে ধুয়ে মুছে দেবে। অন্তরগুলোকে ভরে তুলবে প্রশান্তিতে। আমাদের হৃদয় মন হবে সেই ঝর্ণা পাড়ের মতো, যার চারপাশে বিরাজ করে শুদ্ধতা আর সজীবতার অপার্থিব আবহ। প্রিয় শ্রোতা, বইয়ের শুরুতেই একটি আয়াত লেখা আছে, সূরা আল আনআম থেকে ১৬২ নম্বর আয়াত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যেই। লেখকের কথা, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আমার হৃদয় ছোঁয়া দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শান্তি বর্ষিত হোক নবীজির পরিবার পরিজন ও তার সঙ্গী সাথীদের উপরেও। সফর মানুষের শরীর থেকে ক্লান্তি দূর করে, হৃদয়ে আনে সজীবতার পরশ। ক্লান্তির ছাপ শরীর আর মন থেকে দূর করতে আনন্দের সফরের বিকল্প কিছুই হয় না। সফর শুধু আনন্দই দেয় না, সফর থেকে আমরা শিখতে পারি নানান কিছু। এককালে দুনিয়াতে সফর করাই ছিল জ্ঞানার্জনের একমাত্র উপায়। ইসলামের ইতিহাস জুড়ে যে সকল মানসিকগণ জ্ঞানের দ্যুতি ছড়িয়ে দিয়েছেন, তাদের সকলের জীবনে সফর ছিল অবিচ্ছেদ্য অংশ। সফর করার উৎসাহ আমরা কুরআন থেকেও পাই। তোমরা ভূপৃষ্ঠ ভ্রমণ করো এবং দেখো কিভাবে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছিলেন এবং তিনি শেষবারও সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আমার জীবনের একটি স্বপ্নময় ঘটনার দিন ছিল 1443 হিজরির রমাদান মাসটা। কিছু ঘটনা আচমকিত ঘটতে ঘটতে আমাকে যে কোনো দুনিয়া থেকে কোনো দুনিয়ায় নিয়ে হাজির করেছিল, যা আদ্যবিধি আমার চোখে স্বপ্নের মতো। খুব ছোট্ট একটা ঘটনাকে ওসিলা বানিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে নবীজির দেশে এনে হাজির করবেন, সেটা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিচিত জনদের কাছে আমি প্রায় বলি, সেই রমাদান মাসটা পেয়ে আমার মনে হয়েছিল এই বুঝি প্রথমবার আমার জীবনে রমাদান এসেছে। তার আগে এত গভীরভাবে, এত অনুরাগ আর আবেগের সাথে রমাদান আমাকে স্পর্শ করে যায়নি। কল্পনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং হাজার বছর আগেকার আল্লাহর সালেহীন বান্দা আর মানুষজনদের সাথে স্মৃতি রোমন্থন করতে করতে কেটেছিল সেই স্বপ্নময় সফরটা। চারপাশে এত কলকাকলি, এত চিৎকার, উৎসবের মতো আমেজ বিরাজমান ছিল, কিন্তু আমার হৃদয় জুড়ে ছিল নববীজকের প্রফুল্লতা। যেন সময়ের ভেলায় চড়ে আমি পৌঁছে গিয়েছি মক্কার সেই আদিম দিনগুলোতে। যেন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি মসজিদের দিকে নবীজির হেঁটে যাওয়া, খেজুর হাতে আব্দুর রহমান ইবনে আউফের ছুটে আসা, বদর আর উহুদ প্রান্তরের খঞ্জরের শব্দ যেন থেকে থেকে কানে এসে লাগছিল। আমি যেন দেখতে পাচ্ছিলাম আবু কোবাইস পর্বতের উপরে তরতর করে বেয়ে উঠে যাচ্ছেন এক শ্বেত শুভ্র চেহারার মানুষ। তিনি চিৎকার করে ডাকছেন, ওহে কুরাইশ, ওহে বনু আবদে শামস, ওহে
বনু আব্দে মানাফ বলে বলে। উমরা সফরের গল্প আমার সেই স্বপ্নময় সফরের স্মৃতির সংকলন। নবীজির দেশে থাকতেই অনেকাংশ নোট রেখেছিলাম, ভুলে যাওয়ার ভয়ে টুকে রেখেছিলাম অনেক স্মৃতির চম্বুকাংশ। যখন লিখতে বসেছি, বাঁধ ভাঙা ঢেউয়ের মতো হুড়মুড় করে সেই স্মৃতিরা যেন হামলে পড়ল মনের জানালায়। আমার সেই ওমরা সফরের মতো স্মৃতিময় ও স্বপ্নময় কোনো সফর আমার জীবনে আর তৌফিক হবে কিনা আমি জানি না। আমার সেই স্মৃতির সংকলন যদি আমার কোনো পাঠকের মনে নবীর দেশে যাওয়ার, বায়তুল্লাহ জিয়ারতের বাসনাকে তীব্র করে তোলে, যদি এই সংকলন করেও ওমরা আর হজ সফরের ওসিলা হয়ে ওঠে, যদি এই স্মৃতিগুলো কারো মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসার বুদবুদ তৈরি করে, সেটিই হবে আমার জন্য পরম পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই সফরকে কবুল করে নেন, আমাদেরকে যেন বারবার বায়তুল্লাহর প্রাঙ্গণে হাজির হওয়ার সুযোগ করে দেন, আমাদের হৃদয়কে তিনি যেন সেই পবিত্রতা আর সৌরভে ভরে তোলেন, যে পবিত্রতা আর সৌরভে ভরেছিল সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। ওয়া মা তাওফিকি ইল্লাহ বিল্লাহ। আরিফ আজাদ, 1 রজব 1446 হিজরি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আমরা শুরু করছি বইয়ের প্রথম পর্ব। আমি যদি আরব হতাম। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত। বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটো চরণ, ছোটবেলা থেকেই শুনে আসা গান। কিন্তু কেন তিনি আরব হতে চাইতেন, কেন মদিনার ধূলিধূসরিত পথ হওয়ার অদম্য বাসনা লালন করতেন মনে, সেটা উপলব্ধি করতে পারতাম না। সময়ের পরিক্রমায় বড় হয়েছি, ইসলামের ইতিহাসের নানান উৎসস্থল থেকে পড়ার সৌভাগ্য হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। জেনেছি আরবদের ঐতিহ্য, চিনেছি সাহাবাদের মতো সোনার টুকরো মানুষগুলোকে। যতবার সিরাতের পাতায় আবেগাহন করেছি, ঠিক ততবারই একটা প্রবল অপূর্ণতা এসে অন্তরে ঝেঁকে বসেছে। 1400 বছর আগের মদিনা শহরের সেই কুপি বাতির আলোয় ধূলিধূসরিত গোধূলি আর মরুঝড়ের মাঝে নিজেকে আবিষ্কার করার বড্ড শখ জেগেছে। আমার ভারী ঈর্ষা হয় সাহাবাদের প্রতি। কতই না সৌভাগ্যবান মানুষ ছিলেন তারা, নবীজির কত কাছাকাছি, কত পাশাপাশি তারা থাকতে পেরেছেন। যেদিন মদিনায় প্রথম এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উঠেছিলেন। আমি শুধু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থার কথাই ভাবি। কি ভীষণ আনন্দে নেচে উঠেছিল তার মন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পা রাখেন। সবচেয়ে বেশি ঈর্ষা হয় আবু বকরের প্রতি। নবীজির প্রতিটা ক্ষণে, প্রতিটা অনুষঙ্গে কি ভীষণভাবে জড়িয়ে আছেন তিনি। হিজরতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে এসে বললেন, বেরুতে হবে, সম্মুখের ভয়, বিপদ আর আশঙ্কার কথা ভুলে তিনি ঠুকরে কেঁদে উঠেছিলেন। অপার্থিব শোকের কান্না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার অতি মানব বলে মনে হয়। কি দুর্দান্ত তার প্রত্যাবর্তন! খোলা তলোয়ার হাতে বের হয়েছিলেন নবীজিকে হত্যা করবেন বলে, কিন্তু দিন শেষে হত্যা করে আসলেন নিজের অহংকার, অহমিকা এবং শিরকের অমার্জনীয় অপরাধকে। সত্যের সুনির্মল সাক্ষ্যকে বুকে ধারণ করে তিনি হয়ে উঠলেন সত্যিকারের সোনার মানুষ। হাবশা থেকে আসা বিলাল, পারস্য থেকে আসা সালমান, ইয়েমেন থেকে আসা আবু মুসা আল আশআরি, আহা, দুনিয়ার সকল আত্মা, সকল প্রাণ যেন এসে মিশেছিল নবীজির আঙিনায়। আমি ভাবি 1400 বছর আগের মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি জন্ম হতো আমার, মন খারাপের দিনগুলোতে নিজেকে খুব একা লাগতো না। ছুটে চলে যেতাম নবীজির কাছে, নবীজিকে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, মনটা ভীষণ খারাপ। নবীজির শুভ্র চেহারা ভরে যেত ভালোবাসার অনুকম্পায়।
আমাকে পাশে বসিয়ে প্রিয়তম বন্ধুটির মতো মাথার চুলে আঙুল চালিয়ে তিনি জিজ্ঞেস করতেন, কেন তোমার মন খারাপ? ঘরে খাবার না থাকলে পরম ভরসায় চলে যেতে পারতাম নবীজির কাছে। দয়ার নবী হয়তোবা তার ঘরের পর্যাপ্ত খাবার থাকবে না, তবু সদা হাস্যমুখে তিনি বলবেন, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ঘরে গিয়ে বেশ খোঁজাখুঁজি করেও আমাকে দেওয়ার মতো তিনি কিছুই পাবেন না। মলিন এক চামড়ার থলেতে হাত দিয়ে 3টে খেজুর পাওয়া যাবে। সেই 3টে খেজুরই হয়তো তার সেদিনের আহার্য হতো। খেজুর 3টে হাতে নিয়ে তিনি বেরিয়ে আসবেন। সেই শুকনো খেজুর আমার দিকে এগিয়ে দিতে দিতে বলবেন, এসো ভাগ করে খাই। খেতে খেতে হয়তো আমাকে শোনাতেন অমীয় বাণী, দুনিয়া তো ক্ষণিকের, আখিরাতি হলো আমাদের অনন্ত সুখের জায়গা। মসজিদ আন নববীর প্রতিটি কোনায় কোনায় সাহাবাদের দল, কেউ তেলাওয়াতে, কেউ জিকির আজকারে, কেউ বা ইসলামের চর্চায় ব্যস্ত। সকলের চোখমুখে উদ্যম, পরম সুখের জান্নাত লাভের আকাঙ্ক্ষায় সবার চেহারা ভোরের প্রথম সূর্যিকোণের মতো প্রদীপ্ত। চোখের তারাই সেই জান্নাত পিয়াসী মানুষগুলোর চেহারা আঁকি। এক নিঃসীম অপূর্ণতা জেঁকে বসে মনের উপর। আহা, যদি উপস্থিত থাকা যেত সেই মজলিসগুলোর কোনো একটায়। আহা, আমি যদি আরব হতাম সেই 1400 বছর আগের। যেখান থেকে শুরু 2022 সালের মার্চ মাসের ঘটনা। বছর ঘুরে নতুন আরেকটি রমদান সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের দোরগোড়ায় হাজির হয়েছে সারা বছরের সমস্ত অযত্ন আর অবহেলার কাফারা আদায়ের মৌসুম হিসাবে। দ্বিতীয় অথবা তৃতীয় রমজান হবে হয়তো। একদিন ইফতার সেরে অল্প সময়ের জন্য ফেসবুকে ঢুকে দেখি কেউ একজন আমার একটা বইয়ের ছবি পোস্ট করেছে। বইয়ের ছবি তো অনেকেই পোস্ট করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু সেই দিনের ছবিটা আলাদা একটা মহত্ব ছিল। ছবিটা কোনো সাধারণ জায়গায় তোলা ছিল না, জাবালে নূর অর্থাৎ হেরা পর্বতের অভ্যন্তরে কোনো একটা জায়গাতে তোলা। জাবাল আল হেরা সেই পাহাড় যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। সেই পাহাড় যেখানে সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কুরআন। সেই পাহাড় যেখানে জিবরিল আলাইহিসসালাম প্রথম দর্শন দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছবিটা দেখে আনন্দে এবং দুঃখ দুই অনুভূতি প্রবল হয়ে উঠেছিল মনে। এমন পবিত্র মাটির স্পর্শ পেয়েছে আমার লেখা বই, এই আনন্দ ছিল আমার জন্য আকাশ ছোঁয়া। আবার প্রিয় রসুলের প্রিয় ভূমিতে আমি অধমের যাওয়ার তৌফিক হলো না, সেই দুঃখবোধও যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো আছড়ে পড়ল হৃদয় জুড়ে। রমাদানের সেই মুখরিত সন্ধ্যায় আনন্দ এবং বেদনায় মিশ্রিত অনুভূতি বুকে নিয়ে ফেসবুকে আমিও লিখেছিলাম ছোট্ট একটা পোস্ট। সাথে যুক্ত করে দিলাম জাবাল আল হেরায় আমার বই সমেত তোলা ছবিটি। সেদিন লিখেছিলাম, আমার কখনো যাওয়ার তৌফিক হলো না, কিন্তু মহান রব আমার কাজগুলোকে সেখানে ঠিকই পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আস-সামি তথা সর্বদ্রষ্টা এবং আল বাসির সর্বশ্রোতা। তিনি বান্দার মনের সমস্ত খবর রাখেন। বান্দা যা মুখ দিয়ে উচ্চারণ করে না, যার জন্য বান্দার ঠোঁট পর্যন্ত নাড়ায় না, যে ইচ্ছা, যে চিন্তা, যে অভিলাষ বান্দার হৃদয়ে তৈরি হয়ে হৃদয়েই চাপা পড়ে যায়, সেসবের কোনোটাই তার অজানা থাকে না। সেদিন সন্ধ্যায় রাসূলের দেশে যাওয়ার জন্য আমার হৃদয়ে যে আবেগের ঢেউ জেগেছিল, যে শূন্যতা জেগে বসেছিল আমার কাননে, যে আকুতি তৈরি হয়েছিল মনের সুগভীর কোণে, সেই আবেগ, সেই শূন্যতা এবং সেই আকুতির কথা তার কাছে কিভাবে গোপন থাকবে? তিনি শুধু আস-সামি এবং আল বাসিরি নন, একই সাথে আল ওয়াকিল তথা সর্বোত্তম অভিভাবক। তিনি শুধু বান্দার ইচ্ছা, অভিলাষ আর স্বপ্নের কথা শোনেন তা নয়, সর্বোত্তম অভিভাবক হয়ে তা পূরণের ক্ষেত্রগুলোও তৈরি করেন। মাঝে মাঝে বান্দার অভিলাষ তিনি এত দ্রুত পূরণের আয়োজন করেন যে পুরো ঘটনাকে জাদু বাস্তবতার মতো অবিশ্বাস্য ঠেকে। তিনি তো সেই রব যিনি হও বললেই সব কিছু হয়ে যায়। আমার রব সেদিন সন্ধ্যাবেলার সেই লেখাটা নজরে আনলেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের।
তিনি হলেন শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ। শায়েখের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত গভীর। নিজের আপন ভাইকে তিনি যতখানি ভালোবাসেন, যতখানি যত্ন নেন, খোঁজখবর রাখেন, ধারণা করি আমার প্রতিও শায়েখ ঠিক ততখানি অনুরক্ত ও আন্তরিক। মহান রব শায়েখের ছায়া আমাদের মাথার উপর প্রলম্বিত করুন। ফেসবুকে আমার লেখাটা দেখে তিনি সম্ভবত এক মুহূর্তও দেরি করেননি। সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলেন। এশার আজান হবে একটু পরেই। এশা এবং তারাবির সালাতের প্রস্তুতির ব্যাপার আছে। ইচ্ছা থাকলে তিনি আমাকে তারাবির সালাত শেষে পরের দিনও কলটা দিতে পারতেন, অথবা একটা ছোট্ট টেক্সট কিংবা কয়েক সেকেন্ডের একটা ভয়েস ক্লিপ। কিন্তু তিনি যে আমাকে অত্যাধিক ভালোবাসেন, শত ব্যস্ততায়, শত দৌড়ঝাঁপেও তিনি আমার জন্য সময় করেন। শায়েখের স্নেহময় ভালোবাসায় আমি আপ্লুত। আমার অনিঃশেষ কৃতজ্ঞতা তার প্রতি। আমাদের চিরচারিত খোশ আলাপের পর শায়েখ জিজ্ঞাসা করলেন, আরিফ ভাই, আপনি হজ করেননি? বিনীত গলায় আমি বললাম, জি না শায়েখ। ওমরাও না? জি না, আমি ওমরাও করিনি। শুনে জ্বরপরনায় বিস্মিত হলেন তিনি। আশ্চর্য হয়ে বললেন, কি বলেন? আমি তো ধরে নিয়েছি আপনি হজও করে ফেলেছেন, এখন ওমরাহ করেননি তা তো জানতাম না। এটা একটা কথা হলো? ফোনের অপর প্রান্তে লজ্জায় কুঁকড়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে লজ্জার হাত থেকে তিনি তড়িৎ উদ্ধার করে বললেন, আচ্ছা সমস্যা নেই, আপনি এই রমজানেই উমরা করে আসেন। দুনিয়াতে কিছু কিছু মানুষ আছেন যারা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন এবং অধিকাংশ সময় তারা সঠিক সিদ্ধান্তটাই নিয়ে থাকেন। আমার ধারণা শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাদের একজন। আমরা যখন কোনো কিছুকে খুব অসম্ভব অথবা খুব দূরের বলে ভাবি, তখন হুট করে কেউ এসে একজন এমন একটা কিছু বলে বসেন যেটা শুনে মনে হয়, আরে কাজটা তো আসলেই সহজ। শায়েখের আপনি এই রমজানেই ওমরা করে আসেন বাক্যটি আমার জন্য ঠিক সেরকম একটা ঘটনা ছিল। ওমরা করতে যাওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি দরকার তা আমার যথেষ্টই আছে আলহামদুলিল্লাহ। ইচ্ছাটাও দুর্নিবার, কিন্তু কাজ, ব্যস্ততা, সংসার ইত্যাদির ছুতোয় কেন যেন আরেকটু পরে বলে বলে নিজেকে প্রবোধ দিতাম সর্বদা। শায়েখের সেদিনের সেই কথাটা আমার সেই প্রবোধ সজোরে ধাক্কা দেয় এবং আমার মনে আচমকা বলে ওঠে, তবে তাই হোক। সেটাই হলো। শায়েখের সাথে আলাপ শেষ করেই মেয়ের মায়ের সাথে মাশওয়ারা করতে বসে গেলাম। তার একটাই কথা, এর চেয়ে সুন্দর সুযোগ, সময় আর হয় না। আপনি অবশ্যই চান। আমার রব আল ওয়াকিল কত সুন্দরভাবে সেদিন একটা সিদ্ধান্তে আমাকে পৌঁছে দিয়েছেন তা আজও বিস্ময় জাগানিয়া। যদি সেদিন ফেসবুকে আমি ছবিটি না দেখতাম, যদি ছবিটা নিয়ে আমি কখনো পাল্টা পোস্ট না করতাম, যদি সেটা কোনোভাবে শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর চোখ এড়িয়ে যেত, যদি শায়েখ সে সন্ধ্যায় আমাকে ফোনটা দেওয়ার তাগাদা অনুভব না করতেন, তাহলে ওমরা সফরটা হয়তো সে বছর হয়ে উঠত না। হয়তো আমাকে অপেক্ষা করতে হতো আরও দীর্ঘ একটা সময়। আলহামদুলিল্লাহ, এভাবেই শুরু হয় আমার জীবনের এক পবিত্র যাত্রা। জীবনের প্রথম ওমরা সফরে আমি আবিষ্কার করেছি নতুন আরেক আমিকে। বায়তুল্লাহকে ঘিরে আমার হৃদয়ে যে অনিঃশেষ ভালোবাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিয়ার মাঝে যে অকৃত্রিম প্রেম, সাহাবাদের জন্য আমার অন্তর কাননে ভালোবাসার যে বুদবুদ, এই সফরের সমস্ত কিছুই একটা ঘোর লাগা স্বপ্ন থেকে সত্যি হয়ে ধরা দিয়েছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্বপ্নমুখর দিন 1। সব কিছু কেমন যেন ঘোরের মতো লাগলো। একটা ছবি, একটা সামান্য ফেসবুক পোস্ট, একটা ফোন কল, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে এগুলোই হয়ে উঠল গুরুত্বপূর্ণ অনুঘটক। জগতে আশ্চর্য ঘটনা নিত্যই ঘটে, তবে কিছু কিছু আশ্চর্য ঘটনায় থমকে না গিয়ে উপায় থাকে না। 2022 সালের রমজানের সেই রাতটা আমার জীবনে ঠিক তেমনই। শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওমরাতে যাওয়ার জন্য শুধু ফোন কলে উদ্বুদ্ধ করেছেন তা নয়, কিভাবে কি করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, সমস্ত প্রক্রিয়াটাই চমৎকারভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। শায়েকের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে 2 দিনের মধ্যে আমি সমস্ত কর্মযজ্ঞ সম্পন্ন করলাম। তার দিন কয়েক পরেই
আমাদের যাত্রার তারিখ নির্ধারণ করা হলো। বাইতুল্লাহর সফরে যাওয়ার আগে আগে শায়েখের সাথে আমার আরও একবার যোগাযোগ হলো। সফর প্রায় আসন্ন, কিন্তু আমি সম্পূর্ণ নতুন এক অভিযাত্রী। শারীরিক মানসিক প্রস্তুতি তো আছেই, যেহেতু বিদেশ বিভূই, ফলে কী কী জিনিসপত্র সাথে নেওয়া যায় তারও যদি একটা অভিজ্ঞ পরামর্শ পাওয়া যায় তো দারুণ হয়। শায়েখকে যারা চেনেন তাদের জানার কথা কীরকম কর্মব্যস্ততায় কাটে তাদের দিনগুলো। এমন নিশ্ছিদ্র ব্যস্ততা প্রমুখ জীবন, যেখানে নিজের জন্য একটু অবসর বের করাটাই মুশকিল, সেখানেই শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমার জন্য সময় বের করলেন। রমজানের আরেক বরকতপ্রীত সন্ধ্যায় তিনি আমাকে ফোন দিলেন। সালাম বিনিময়ের পরেই তিনি জিজ্ঞেস করলেন, ভাই, দরকারি কেনাকাটা সেরেছেন তো? দরকারি কেনাকাটা বলতে ইহরামের কাপড়টাই, এর বাইরে আর কি যে কিনবো বুঝতেই পারছিলাম না। দূরে কোথাও বেড়াতে গেলে অথবা লম্বা সফরে বের হওয়ার আগে অনেক বেশ শপিং টপিং করেন। নতুন জায়গায় নতুন জামাকাপড় পরে যাওয়া অভ্যাসটাকে খারাপ বলা যায় না, তবে আমার কেন জানি এমন সব অভ্যাসে অভ্যস্ততা নেই। ফলে ইহরামের কাপড়ের বাইরে কেনার মতো আর কিছুই খুঁজে পেলাম না। শায়েখের প্রশ্নের উত্তরে বললাম, শাইখ, তেমন কিছু কেনা হয়নি। ইহরামের কাপড় আজ বা কালের মধ্যে কিনে ফেলবো, এর বাইরে আর কিছু কিনতে হবে কি? শায়েখ বললেন, কাঁধে ঝোলানো একটা পাতলা ব্যাগ নেবেন, এটা ওখানে সব সময় কাজে লাগবে, বিশেষ করে তাওয়াফের সময় মোবাইল আর মানি ব্যাগ রাখা সহজ হবে। একজোড়া পাতলা স্যান্ডেল নেওয়া যায়, যদিও সেখান থেকেও কেনা যায় এসব, কিন্তু কি দরকার ওখানে গিয়ে এসব নিয়ে ভাবার, এখান থেকেই নিয়ে যাবেন। শায়েখ আমাকে আরও বেশ কিছু পরামর্শ দিলেন সেদিন। নিজের আপন ভাই অথবা পরিবারের ঘনিষ্ঠজনকে যেভাবে মানুষ পথ বাতলে দেয়, সেভাবেই তিনি আমাকে বুঝিয়ে দিলেন সব। 2, অবশেষে ঘনিয়ে এলো সেই মহেন্দ্রক্ষণ, বায়তুল্লাহর যাত্রা নির্ধারিত দিন। লাগেজপত্র গুছিয়ে আগে আগে চলে গেলাম ঢাকা বিমানবন্দর। এর আগে কখনো দেশের বাইরে যাওয়া হয়নি। ইমিগ্রেশন পার হওয়ার পর আনন্দে চোখে পানি চলে আসলো। একটা আজন্ম লালিত স্বপ্ন পূর্ণতার পথে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা বলে বোঝানো মুশকিল। বিমানে বসে সিট বেল্ট বাঁধার পরে এক অদ্ভুত বেদনায় আচ্ছন্ন হলো মন। বাবা মা, ভাই বোন আর স্ত্রী কন্যার জন্য ডুকরে কেঁদে উঠল ভিতরটা। একবার মনে হলো, যদি মাঝ আকাশে বিমানটা বিধ্বস্ত হয়, আল্লাহ না করুন যদি কোনো কারণে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়, কি হবে? পৃথিবীর কত প্রান্তেই তো কত ঘটনা ঘটে। বছর কয়েক আগে নেপালে এরকম এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল শত শত লোক। প্রত্যেকের চোখে কত স্বপ্ন ছিল, মাথায় কত পরিকল্পনা এবং হাতে কত কাজ, কিন্তু সব স্বপ্ন, পরিকল্পনা আর কাজ ধূলিসাৎ হতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট। কত অনিশ্চিত এই জীবনযাত্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আমার অঢেল তাওয়াক্কুল, আলহামদুলিল্লাহ। তাকদিরে যেভাবে লেখা আছে সেভাবেই মৃত্যুকে বরণ করতে হবে, এর এক ফোঁটাও অন্যথা হবে না। এই সমস্তটাই আমি জানি এবং বুকের গভীর থেকে বিশ্বাস করি। তবে যদি সেরকম কিছু একটা ঘটে যায় আমার সাথে এই বিমান যাত্রায়, তাহলে মার চেহারাটা আর দেখা হবে না, বাবাকে বলে আসা হবে না তার জন্য বুকের ভিতরে কতটা ভালোবাসা জমা। আমার আদুরে কন্যার নরম হাতের পেলব স্পর্শ আর মোহনীয় আব্বু ডাক আর কোনোদিন পৌঁছবে না আমার কর্ণকুহরে। নিউ মার্কেট হয়ে আসার পথে বেলি ফুলের দুটো মালা কিনে এনে চমক দেওয়া যাবে না তাকে, যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তার আবেগ ভরা কান্নার অশ্রু আর কোনোদিন মুছে দিতে পারবো না আমার ভরসার হাত। প্রিয়জনদের থেকে হারিয়ে যাওয়ার এই ভয় এমন খুশির দিনেও আমার বুকের ভিতর কাটার মতো বিঁধে রইল। বিমান তখনই ওড়াল দেয়নি, তবে উড্ডয়নের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফোনটা বের করে প্রথমে আব্বা আম্মাকে কল দিলাম। তাদের মায়াময় কণ্ঠস্বর ভেসে আসছে ও প্রান্ত থেকে। ভয়ে আমি কোনো শব্দ করতে পারছি না। যদি কথা বলতে গিয়ে হাওমাও করে কেঁদে ফেলি? বৃদ্ধ মানুষ দুটো অজানা আতঙ্কে ভরকে যাবেন। কোনো রকম সামলেছি নিজেকে। তাদের দোয়া আর পিতামাতা সুলভ সতর্কতা বাণীগুলো আরও একবার মনোযোগী শ্রোতার মতো শুনে সালাম বিনিময় করে ফোনের লাইন কেটে দিলাম। পরের কলটা দিলাম মেয়ের মাকে। আমার ফোনের অপেক্ষাতেই হয়তো ছিলেন। বেজে উঠতেই রিসিভ করলেন এবং সাথে সাথে মেয়ের কানে লাগিয়ে দিলেন। ও প্রান্ত থেকে আমার মেয়েটা যখন আব্বু বলে ডাকলো, আমার সমস্ত দৃঢ়তা, পুরুষসুলভ কঠিন্য
কোথায় যেন উধাও হয়ে গেল। ঝরঝর করে চোখ বেয়ে নেমে আসলো অশ্রুচারা। কান্নার শব্দ দমিয়ে রাখতে আমাকে চেপে ধরতে হলো নিজের মুখ। মেয়ের মা মুহূর্তটা ধরে ফেলেছেন। মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দৌড়ে হয়তো চলে গেলেন নিজের রুমে। তারপর কিছুক্ষণ আর কোনো কথা নেই। ফোনের দুপ্রান্তেই নেমে এলো নীরবতা। মুহূর্তটা মাখামাখি হয়ে থাকলো অশ্রু, আবেগ আর বিদায় বেলার বেদনায়। খানিক বাদেই আমার বিমান আকাশপানে পাড়ি জমালো। পাখির মতো তার প্রসারিত ডানা মেঘ ফুঁড়ে উঠে যাচ্ছে উঁচু থেকে আরও উঁচুতে। শুধু তো বিমান নয়, হৃদয়ের গভীরে জিইয়ে রাখা আমার স্বপ্নগুলো উড়ছে। আজকে তাদের আসমান ছোঁয়ার দিন। স্বপ্নের ওড়াওড়ি ভীষণ গতিতে ছুটে চলছে এই আকাশযান। পিছনে রেখে যাচ্ছে শহর, বন্দর, গ্রাম, মাঠ আর মানুষের জামায়াত। সেই স্বপ্নমুখর দিন আমার সমস্ত ভাবনা জুড়ে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে পৌঁছানোর তাড়া। কবে শেষ হবে এই আকাশ যাত্রা? কবে আমার গা জোড়াবে মদিনার বাতাসে? কবে বাইতুল্লাহকে দেখে শীতল করব আমার দু চোখ? প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।